আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। এটা কি শেষ করেছি বলো তো? শেষ হয়েছে এটা? না স্যার। কোনো শেষ হয়নি তাই তো? আচ্ছা, আর এদিকে রিপোর্ট রাইটিংয়ের ব্রড ব্রিফ শর্ট ব্রড কোশ্চেন 25 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। আর ইন্ট্রোডিউসিং সোশিওলজি, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি 23 তারিখ পর্যন্ত ডেট দেওয়া ছিল। কী অবস্থা, তোমরা সবাই পড়ছো এটা? জি স্যার। বাকিদের হয়েছে সবার পড়া এটা? স্যার, আমার একটু সমস্যা ছিল। কী সমস্যা? স্যার, ওই যে গুগল ক্লাসরুমে যে আপনি যে যে পিডিএফ গুলো দেন হ্যাঁ। রিপোর্টের, আমার ওটা আসছে না। আচ্ছা, কি সমস্যা হচ্ছে সেটা তুমি স্ক্রিনশট দিয়েছো? কি সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার, আমি ওই যে ওপেন গ্রুপে ওইখানে দিয়েছিলাম, তো ওই যে একজন আমাকে শুধু ব্রিফ গুলো স্ক্রিনশট করে দিয়েছে, আমি ওইখান থেকে ওইগুলোই পড়ছি, আর পড়তে পারি নাই। তোমার করতে সমস্যাটা কেন হচ্ছে? এখন সবগুলো ক্লাস তুমি যদি পিডিএফ এরকম না করতে পারো তাহলে তোমার সমস্যা, তাই না? স্যার, সবগুলো দেখতে পাই, শুধু ওইটাই এরকম হচ্ছে। আচ্ছা, তুমি তো আমি তোমাকে তাহলে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে বা ইয়াতে মেসেজ দিতে, আমি আলাদা করে লিঙ্কটা শেয়ার করব। দিছিলাম মেসেজ? না স্যার। হ্যাঁ, তো মেসেজ না দিলে আমি কেমন করে বুঝো যে কে তুমি? তো তুমি মেসেজ দিবা, রাত 10টার পরে মেসেজ দিবা যে স্যার এই সমস্যাটা হচ্ছে, আমি লিঙ্কটা শেয়ার করবো, তুমি ওখান থেকে আর ইয়া করবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হুম। হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে আমি চ্যাপ্টার 7টা শেষ করলাম, চ্যাপ্টার 8টাকে শেয়ার করে দিলাম। এটা চ্যাপ্টার 8, এবং এটার সময় দিলাম হচ্ছে ফেব্রুয়ারি, তো 28 2 মার্চ পর্যন্ত। তাহলে চ্যাপ্টার 8টা আমি শেয়ার করে দিব। তাহলে আমরা লং ওয়াক টু ফ্রিডমের হয়তো কিছু বাদ আছে না, আমরা তাহলে ওটা পড়ে শুরু করি। আচ্ছা, তো যাই হোক, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে কোনো অংশে একটু বলতে পারো। কারো সমস্যা আছে কোনো লং ওয়াক টু ফ্রিডমে যেটুকু পড়া না হয়েছে? স্যার না স্যার, যতটুকু পড়াইছেন প্রবলেম নাই। কিন্তু স্যার একটা প্রশ্ন ছিল, ওই যে অ্যানথেম যে গাইছিল না দুইটা, হুম। তো ওটা কি হোয়াইটরা হচ্ছে ওই যে নিকোসিসেকেলেলি আফ্রিকা, এটা হচ্ছে মানে ব্ল্যাক পিপলদেরটা হোয়াইটরা গাচ্ছিল, আর হোয়াইটদেরটা কি ব্ল্যাকরা গাচ্ছিল এরকম? না, দেখো, দ্য ভিশন অফ হোয়াইট হোয়াইট সিঙ্গিং, হ্যাঁ, এইটা হচ্ছে দুইটা হচ্ছে দুই দলের নাকি? তাহলে হোয়াইটরা কোনটা স্যার মানে গাইবে? পরে মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা যেহেতু মানে আফ্রিকার একজন ভাষা অন্য একটা। জিনিসটা গাচ্ছিল, সো হ্যাঁ, দ্যাট। হ্যাঁ, আফ্রিকারটা হোয়াইটরা গাচ্ছিল, কারণ এখানে হোয়াইট যারা তারা তো ইংলিশ ভাষায় কথা বলে, তাই না? তাহলে আফ্রিকান এইটা। আর ব্ল্যাকরা ডাইস্টার্ন। ডাইস্টার্ন ইংরেজি শব্দ না আফ্রিকান শব্দ? ডাইস্টার্ন ইংলিশ। ইংলিশ শব্দ, তাহলে নিশ্চয়ই এটা ইয়া হোয়াইটদের। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, বলছে ওটাই মনে যদিও হচ্ছিল পরে। যদিও তারা মিনিং জানে না, তাই না? মিনিং জানে না, তারপরও তারা গিয়েছে, এরকম আর কি বিষয়টা। বলছে অলদো দ্যাট ডে নাইদার গ্রুপ নিউ দ্য লিরিক্স অফ দ্য অ্যানথেম। মানে এখানে গাওয়া বলতে জাস্ট ওর সাথে তাল মেলানো বা এরকম একটু সম্মান জানানো, এই অর্থে মিনিংটা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা কতদূর জি স্যার। পড়েছিলাম একটু বলো তো? স্যার ওই আজকে যে শুরু স্যার, ইন করবেন দ্যাট ইন ওয়ে। দ্যাট ওয়ে মাই কমিটমেন্ট টু মাই পিপল, এটা শেষ? এখান থেকে শুরু। এখান এই পর্যন্ত শেষ করেছি? না, এই পর্যন্ত শেষ করেছি, দেখো তো। স্যার এখানে এ ফাদার স্যার অ্যান্ড এই এ যে এখান হাজব্যান্ড থেকে, ইন দ্যাট আচ্ছা, এখান ওয়ে। থেকে শেষ হ্যাঁ, করবেন। এখান থেকে এখান শুরু থেকে। হবে। হুম। এখান থেকে শুরু স্যার। আচ্ছা, আচ্ছা, হয়ে যাবে খুব শীঘ্রই হয়তো। হুম। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা জানলাম যে আসলে নেলসন ম্যান্ডেলা কী করছে আফ্রিকাতে। হোয়াইট পিপলরা যদিও তারা মাইনরিটি ছিল, তারপরে তারা মেজরিটি যারা রয়েছে হোয়াইট ব্ল্যাক কালার, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে আসছে। এবং এছাড়াও ডমিনেট করতো হ্যাঁ, তাদেরকে। এবং আরেকটা বিষয় বলা হয়েছে যে যারাই
হোয়াইটদের বিরুদ্ধে প্রতিবাদ করত তাদেরকেই কী করা হতো, তাদের পরিবার থেকে এমনকি দেশের সেবা থেকে বঞ্চিত করা হতো। তার মানে তাদেরকে মানে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া হতো না, বা তাদেরকে ধরে রাখা হতো, বঞ্চিত করা হতো ইত্যাদি কথা বলা হয়েছে, তাই না? এই এবং এখানে বিশেষ করে সে বলতে যাচ্ছে যে যদি, কারণ প্রত্যেকটা মানুষের দুটো দায়িত্ব রয়েছে, একটা দেশের প্রতি, একটা হচ্ছে তার পরিবারের প্রতি। তো বলছে যে প্রত্যেকটা মানুষই এই দায়িত্ব দুটো পালন করতে পারে যদি সেই দেশ স্বাধীন হয় এবং যদি তাদের মৌলিক অধিকার প্রদান করে। কিন্তু সেই দেশের পক্ষে যে দেশে হয় তাকে পরিবারের দায়িত্ব পালন করতে হবে, আর না হয় দেশের বিরুদ্ধে গেলে তাকে মানে দেশের জনগণের উদ্দেশ্যে কাজ করতে হলে তাকে পরিবার থেকে বঞ্চিত হতে হবে। কারণ কি, সে স্বাধীনভাবে বাঁচতে পারবে না, তাকে লুকিয়ে চুরিয়ে থাকতে হবে। অতএব সে দেশের কল্যাণে কাজ করতে গেলে তাকে তার পরিবারের দায়িত্ব পালন করা যাবে না। তো নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে এমনটাই ঘটেছিল যে যেহেতু সে দেশের জনগণের হয়ে দেশের কল্যাণের জন্য, বিশেষ করে ব্ল্যাক পিপলদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছিল, এই জন্য সে স্বাধীনভাবে বসবাস করতে পারেনি, তাকে লুকিয়ে চুরিয়ে থাকতে হয়েছে, তাকে সংগ্রাম করতে হয়েছে। তা না হলে, এবং সাথে সাথে বিভিন্ন সময়ে তাকে বন্দি করা হয়েছে। বিশেষ করে শেষবারের জন্য তাকে বন্দি করা হয়েছে প্রায় 27 ইয়ার্স, তাই তো? 30 বছরের জন্য। তো যাই হোক, এবার বলা হচ্ছে কি যে আমি যেহেতু আমার দেশের জনগণের উদ্দেশ্যে কাজ করেছি, দেশের জনগণের জন্য কাজ করেছি, এই কারণে আমাকে প্রিভেন্ট করা হয়েছে না, যে আই ওয়াজ প্রিভেন্টেড ফ্রম ফুলফিলিং মাই অব্লিগেশন অ্যাজ আ সান, অ্যাজ আ ব্রাদার, আ ফাদার অ্যান্ড আ হাজব্যান্ড। মানে একজন পুরুষ হিসাবে যে সকল দায়িত্ব থাকে পরিবারের প্রতি, সেই দায়িত্বগুলো থেকে সে বঞ্চিত হয়েছে, দায়িত্বগুলো করা থেকে সে বঞ্চিত হয়েছে, নাকি? তো ইন দ্যাট ওয়ে মাই কমিটমেন্ট টু মাই পিপল, আর যেহেতু আমি আমার জনগণের উদ্দেশ্যে যে কমিটমেন্ট করেছি, টু দ্য মিলিয়ন্স অফ সাউথ আফ্রিকান, বিশেষ করে মিলিয়ন্স অফ সাউথ আফ্রিকান জনগণের প্রতি, আই উড নেভার নো অর মিট, যে আফ্রিকানদেরকে আমি জানিও না, চিনিও না, তাদের উদ্দেশ্যে যখন আমি আমার জীবন বিলিয়ে দিয়েছি, ওয়াজ অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য পিপল আই নিউ বেস্ট অ্যান্ড লাভড মোস্ট। না, তাহলে কাদের বিনিময়ে? আমি যে মানুষগুলোকে চিনতাম, যে মানুষগুলোকে বেশি ভালোবাসতাম, তাদের বিনিময়ে আমি যাদেরকে চিনি না, যাদেরকে জানি না, এরকম লক্ষ লক্ষ আফ্রিকানদের জন্য আমি যে কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টের উদ্দেশ্যে। ইট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যান্ড ইয়েট অ্যাজ ইনকম্প্রিহেন্সিবল অ্যাট দ্য মোমেন্ট আ স্মল চাইল্ড আস্ক হার ফাদার। হ্যাঁ, বলছে যখন একটা শিশু তার বাবাকে কোশ্চেন করে, যদিও কোশ্চেনটা খুবই সিম্পল, কিন্তু কোশ্চেনটা হচ্ছে খুবই ইনকম্প্রিহেন্সিবল, মানে কি, যেটা সহজে বোধগম্য নয়। এরকম একটা কোশ্চেন যখন একজন শিশু করে তার বাবাকে, কিভাবে, যে হোয়াই ক্যান ইউ নট বি উইথ আস, তুমি আমাদের সাথে নেই কেন, আমাদের সাথে থাকো না কেন, এই কোশ্চেন যখন একটা শিশু করে, তখন এই কোশ্চেনের উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায়। তখন হয়তো বা সেই কঠিন শব্দ তাকে উচ্চারণ করতে হয়, দ্য ফাদার মাস্ট আটার দ্য টেরিবল ওয়ার্ডস। হ্যাঁ, তাকে ভয়ানক শব্দ বলতে হয়। কী বিষয়ে? দেয়ার আর আদার চিলড্রেন লাইক ইউ, আ গ্রেট ম্যানি অফ দেম। বলছে শুধু তুমি না, এরকম আরও অসংখ্য শিশু রয়েছে। হ্যাঁ, গ্রেট ম্যানি অফ দেম, অসংখ্য শিশু রয়েছে যারা তোমার মতোই বাবাকে ছাড়া বসবাস করে। অ্যান্ড দেন ওয়ান্স ভয়েস ট্রেল অফ, এভাবেই হয়তোবা একজন বাবা কথা বলেই চুপ হয়ে যায়। ট্রেল অফ মানে কি? চুপ হয়ে যাওয়া, শান্ত হয়ে যাওয়া, যে আর কিছুই বলার থাকে না, শিশুটাকে আর উত্তর দেওয়ার কিছু থাকে না, যে কেন বাবা তাদের সাথে নেই, কেন বাবা তাদের সাথে থাকে না, এই প্রশ্নের উত্তর আমি কি দিব? কারণ সে তো এখন বুঝবে না দেশের বিরুদ্ধে বিপক্ষে সংগ্রাম, এগুলো হয়তো তার বোঝার ক্ষমতা নেই, তার জন্য হয়তো সেই উত্তরটা দেওয়া হয় না। তো যাই হোক, আই ওয়াজ নট বর্ন উইথ আ হাঙ্গার টু বি ফ্রি। বলতেছে আমি আসলে মুক্ত হিসাবে জন্মগ্রহণ করেছিলাম, আমার ফ্রি হওয়ার জন্য যে হাঙ্গার, সেটা আমার ভিতরে ছিল না। কারণ আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, সেখানে হাঙ্গার ছিল না ফ্রি থাকার জন্য। আই ওয়াজ বর্ন ফ্রি, বরং আমি স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছিলাম। ফ্রি ইন এভরি ওয়ে দ্যাট আই কুড নো। ফ্রি বলতে যা বোঝায়, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েতে, প্রত্যেকভাবেই আমি স্বাধীন ছিলাম। আমি ইচ্ছা মতো ঘুরতে পারতাম, যা খুশি খাইতে পারতাম, স্কুলে পড়াশোনা করতে পারতাম। অথবা আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা বিষয়ে পরিবারের কাছ থেকে আমি আমার স্বাধীনতা পেয়েছি। যেমন ফ্রি টু রান ইন দ্য ফিল্ডস নিয়ার মাই মাদার্স হার্ট, আমি আমার মায়ের ঘরের চারপাশে যে ফিল্ড রয়েছে, সেখানে দৌড়ানোর মতো স্বাধীনতা আমি ফিল করেছি বা পেয়েছি। তারপরে ফ্রি টু সুইম ইন দ্য ক্লিয়ার স্ট্রিম দ্যাট রান থ্রু মাই ভিলেজ, আমার গ্রামের মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে, সেই নদীতে সাঁতার কাটার মতো, হ্যাঁ, ফ্রিডম আমি বোধ করেছি। ফ্রি টু রোস্ট মিলিস আন্ডার দ্য স্টার্স, হ্যাঁ, রাতের বেলায় ভুট্টা পুড়িয়ে খেয়েছি। রোস্ট করা মানে কি?
পোড়ানো নাকি, অ্যান্ড রাইড দ্য ব্রড ব্যাকস অফ স্লো মুভিং বুলস, এবং ধীর পায়ে হেঁটে যাওয়া যে ব্রড ব্যাক মানে কি চওড়া পিঠের যে বুলগুলো ষাঁড়গুলো তার উপরে রাইড করার যে ফ্রিডম সেটা আমি ফিল করেছি, বা আমি সে স্বাধীনতা আমি পেয়েছি। মানে আমার মা আমাকে স্বাধীনভাবেই বড় করেছে, স্বাধীনভাবে চলতে দিয়েছে। অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আই অবেড মাই ফাদার অ্যান্ড অ্যাবাইড বাই দ্য কাস্টম অফ মাই ট্রাইব, এবং যতদিন পর্যন্ত আমি আমার বাবাকে মানে বাবার কথা শুনেছি, বা আমার যে দল আমার যে গোষ্ঠী তাদের প্রথা যতদিন পর্যন্ত আমি মেনে চলেছি, আই ওয়াজ নট ট্রাবলড বাই দ্য লজ অফ ম্যান অর গড, আমি মানুষের বা গডের কোনো আইন দ্বারা কখনোই বাধার সম্মুখীন হই নাই। মানে যতদিন পর্যন্ত আমি সবাইকে মেনে চলেছি ততদিন আমাকে সবাই আমাকে আমার মতো স্বাধীনভাবে চলতে দিয়েছে। তাহলে স্বাধীন আমি ততক্ষণ থাকতে পারি যতক্ষণ আমি অন্যের বিপক্ষে কথা বলবো না, অন্যেরা যা বলবে আমি মেনে নিব, ততক্ষণ পর্যন্ত আমি হয়তো বা ফ্রি থাকতে পারি। তাহলে এটাই কি, এটা হচ্ছে কি ছোটো মানুষের ফ্রিডম, তাই না? যে চকলেট নিজের মতো চকলেট কিনে খাইতে পারাটা স্বাধীনতা মনে করে, তারপর হচ্ছে নিজের মতো ঘুরতে পারাটাকে স্বাধীনতা মনে করে, স্কুলে গেলাম কি গেলাম না, হ্যাঁ, এটা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়াকে আমরা স্বাধীনতা মনে করি। কোন বয়স পর্যন্ত বলো? যখন আমরা জীবন সম্পর্কে সিরিয়াস না, তাই না? জীবন সম্পর্কে আমরা বুঝতে চাইল্ডহুড। শিখি না। হ্যাঁ, আমরা এগুলোকে স্বাধীনতা মনে করে থাকি। যখন খুশি তখন খেলা করব, যখন খুশি যেখানে খুশি সেখানে আমি ঘুরতে পারবো, এইগুলোকে আমরা স্বাধীনতা বলে মনে করি। কিন্তু এগুলো কি স্বাধীনতা বলো? না স্যার। হুম ওগুলো বাচ্চাদের জন্য স্বাধীনতা, বড়দের জন্য নয়। তাই বলছে আমার স্বাধীনতা তখন নষ্ট হলো, তাই না? বা আমি বুঝতে পারলাম যে আমি যেটা আগে মনে করতাম স্বাধীনতা সেটা আসলে স্বাধীনতা না। তাই বলছি ইট ওয়াজ অনলি হোয়েন আই বিগান টু লার্ন দ্যাট মাই বয়হুড ফ্রিডম ওয়াজ অ্যান ইলিশন, আমার শিশুকালের স্বাধীনতা হচ্ছে একটা মোহ মাত্র। হোয়েন আই ডিসকভার্ড অ্যাজ এ ইয়ং ম্যান দ্যাট মাই ফ্রিডম হ্যাড অলরেডি বিন টেকেন ফ্রম মি, তাহলে ইয়ং ম্যান হিসাবে যখন আমি বুঝতে পারলাম যে আমার স্বাধীনতা অলরেডি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আর যে স্বাধীনতা আমি ভোগ করতাম সেটা আসলে আসল স্বাধীনতা নয়, আর তখন থেকেই আই বিগ্যান টু হাঙ্গার ফর ইট, তখনই আমি স্বাধীনতার জন্য ক্ষুধা অনুভব করতে শুরু করলাম। ক্ষুধা মানে কি? চাহিদা নাকি, বা আশা বা পাওয়ার চেষ্টা করা। অ্যাট ফার্স্ট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি মনে করতাম আই ওয়ান্টেড ফ্রিডম অনলি ফর মাইসেলফ, আমি শুধু মনে করতাম যে আমার স্বাধীনতা দরকার, আমার যখন খুশি তখন আমি স্কুলে যাব, আমার পড়তে চাইলে পড়বো, পড়তে ইচ্ছা করলে পড়বো, না পড়তে ইচ্ছা করলে পড়বো না, এইটাকে ভাবতাম। দ্য ট্রানজিটরি ফ্রিডম অফ বিং এবল টু স্টে আউট অ্যাট নাইট, হ্যাঁ, এই যে বলছে যে আমি মনে করতাম যে রাতের বেলায় গভীর রাত পর্যন্ত বাইরে থাকাটাই মনে হয় স্বাধীনতা। রিড হোয়াট আই প্লিজ, আমার যা খুশি আমি তাই পড়বো। হোয়ার আই চুজ, আমার যেখানে খুশি আমি সেখানে যাব, এইগুলোকে আমি মনে করতাম কি একসময় স্বাধীনতা। কিন্তু এগুলো কি স্বাধীনতা? স্বাধীনতা নয়। লেটার অ্যাজ আ ইয়ং ম্যান ইন জোহানেসবার্গ, কিন্তু পরবর্তীতে জোহানেসবার্গের একটা ইয়ং ম্যান হিসাবে আই ইয়ার্ন ফর দ্য বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডম অফ অ্যাচিভিং মাই পটেনশিয়াল। তাহলে জোহানেসবার্গে যখন আমি গেলাম রাজধানীতে, সেখানে আমি আর এক ধরনের স্বাধীনতা ফিল করলাম বা চাইতে শুরু করলাম কি, বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডম অফ অ্যাচিভিং মাই পটেনশিয়াল, মানে আমি যা হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি উকিল হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি শিক্ষক হতে চাই, তাই তো? এইগুলো হতে পারার যে স্বাধীনতা সেটাই যেন আমি চাইতে শুরু করলাম। অফ আর্নিং মাই কিপ, নিজের ইনকাম, হ্যাঁ, নিজের ব্যয় নিজে আয় করার স্বাধীনতা আমি বোধ করা শুরু করলাম। অফ ম্যারিং অ্যান্ড হ্যাভিং আ ফ্যামিলি, এবং বিয়ে করা বা পরিবার গঠন করার যে ফ্রিডম সেটাই আমি চাইতে শুরু করলাম। যেগুলো দ্য ফ্রিডম নট টু বি অবস্ট্রাক্টেড ইন আ লফুল লাইফ, এমন আমি একটা স্বাধীনতা চাইতে শুরু করলাম যে স্বাধীনতা কোনো আইন হয়তো আমাকে অবস্ট্রাক্ট করতে পারবে না, তাই তো? এমন ফ্রিডম আমি বোধ করব বা এমন ফ্রিডম আমার দরকার যেটা আইনানুগভাবে পরিচালনা করলে কেউ আমাকে বাধার সৃষ্টি করবে না। তো এইভাবে আমি স্বাধীনতাটাকে মনে করতাম। বাট দেন আই স্লোলি স দ্যাট নট অনলি ওয়াজ আই নট ফ্রি, শুধু আমি যে একা ফ্রি নই তা না, বাট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার নট ফ্রি, এমনকি আমার ভাই বোনেরাও, আমার দেশের জনগণেরাও ফ্রি না, তারা যা খুশি তাই করতে পারবে না। আই স দ্যাট ইট ওয়াজ নট জাস্ট মাই ফ্রিডম দ্যাট ওয়াজ কার্টেল, বলছে শুধুমাত্র যে আমার ফ্রিডম সেটাকেই যে কার্টেল করা হয়েছে, সেটাকেই যে মানে বাধা সৃষ্টি করা হয়েছে বা বঞ্চিত করা হয়েছে তা না, বাট দ্য ফ্রিডম অফ এভরি ওয়ান হু লুক লাইক আই ডিড, হ্যাঁ, আমি যেমনটা করতাম তেমনটা যারা করতো তাদেরই ফ্রিডমকে কার্টেল করা হয়েছে বা কমিয়ে দেওয়া হয়েছে।
দ্যাট ইজ হোয়েন আই জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আর তখনই আমি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নামক যে পার্টি রয়েছে সেখানে আমি যোগ দিলাম। অ্যান্ড দ্যাট ইজ হোয়েন দ্য হাঙ্গার অফ মাই ওন ফ্রিডম বিকাম দ্য গ্রেটার হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল। আর তখনই আমার নিজের ফ্রিডম হয়ে গেল আমার জনগণের প্রতি বড় ধরনের ফ্রিডম এর হাঙ্গার, তাই তো? তাহলে আমি আমার ফ্রিডমের জন্য যে হাঙ্গার ফিল করতাম সেটা এখন বোধ করি না, এখন আমি বোধ করি আমার দেশের জনগণের, তাই তো, স্বাধীনতার জন্য যে গ্রেটার হাঙ্গার সেটা আমি এখন ফিল করা শুরু করেছি। ইট ওয়াজ দিস ডিজায়ার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল। আর আমার জনগণের ফ্রিডমের প্রতি যে ডিজায়ার সেটাই করছে কি, টু লিভ দেয়ার লাইফস উইথ ডিগনিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট দ্যাট অ্যানিমেটেড মাই লাইফ, যেটা আমার জীবনকে যেন আরও বেশি অ্যাক্টিভ করে তুললো। হ্যাঁ, আমি যেন অনুভব করতে শুরু করলাম, আমি যেন বুঝতে শুরু করলাম যে আমাকে স্বাধীন হতে হবে, নাকি? শুধু আমাকে না, আমার জনগণকে স্বাধীন হতে হবে। দ্যাট ট্রান্সফর্মড আ ফ্রাইটেন ইয়ং ম্যান ইন্টু আ বোল্ড ওয়ান, যেটা কি করলো, যে প্রত্যাশা, যে ডিজায়ার আমার মতো একজন ভীত ইয়ং মানুষকে একটা সাহসী মানুষে রূপান্তর করলো। দ্যাট ড্রব আ ল অ্যাভয়েডিং অ্যাটর্নি টু বিকাম আ ক্রিমিনাল, যেটা আমার মতো একজন আইন মানা উকিলকে একটা ক্রিমিনালে রূপান্তর করলো। কোন জিনিসটা? দ্য ডিজায়ার ফর ফ্রিডম অফ মাই পিপল, নাকি? আমার জনগণের স্বাধীনতার জন্য আমার যে ডিজায়ার, সেই ডিজায়ারটা আমাকে কি করলো, আমার জীবনকে আরও বেশি অ্যাক্টিভ করে তুললো, আমাকে সাহসী বানিয়ে দিল এবং সাথে সাথে আমাকে ক্রিমিনালও বানিয়ে দিল। এছাড়াও টার্ন আ ফ্যামিলি লাভিং হাজব্যান্ড ইনটু আ ম্যান উইদাউট আ হোম, এবং আমার মতো একজন পরিবার ভালো লাগা বা ভালোবাসা স্বামীকে, হ্যাঁ, গৃহহীন মানুষে রূপান্তর করলো। দ্যাট ফোর্সড আ লাইফ লাভিং ম্যান টু লিভ লাইক আ মঙ্ক, আর জীবনকে ভালোবাসা এমন একজন মানুষকে, জীবন ত্যাগী একজন মঙ্ককে বা সাধুতে রূপান্তর করে দিল। দেখো, তাহলে আমার জন্য না, তাই তো, যে ইট ইজ নট ফর মাই ওন ফ্রিডম, রাদার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল আই বিকাম আ নিউ ম্যান। হ্যাঁ, আই বিকাম কমপ্লিটলি আ স্ট্রেঞ্জ ম্যান, যেটা আমি ছিলাম একজন মানে ভীত মানুষ, ছিলাম একজন আইন মানা মানুষ, ছিলাম একজন ফ্যামিলি লাভিং মানুষ, কিন্তু সে আজকে হয়ে গেল পুরো সম্পূর্ণ একটা ভিন্ন মানুষ। কারণ কি, আমি তো আমার পরিবারের থেকে কাজ করতে পারছি না। আই অ্যাম নো মোর ভার্চুয়াস অর সেলফ স্যাক্রিফাইসিং দ্যান দ্য নেক্সট ম্যান। অর্থাৎ আমার সাথে বসবাস করা, আমার সাথে সংগ্রাম করা ওই মানুষের মতোই, হ্যাঁ, আমিও আর ভার্চুয়াস থাকলাম না, আমিও হয়ে উঠলাম সেলফ স্যাক্রিফাইসিং একজন মানুষ। বাট আই ফাউন্ড দ্যাট আই কুড নট ইভেন এনজয় দ্য পোর অ্যান্ড লিমিটেড ফ্রিডম আই ওয়াজ অ্যালাউড হোয়েন আই নিউ মাই পিপল আর নট ফ্রি। অন্যদিকে, যে আমাকে যতটুকু ফ্রিডম দেওয়া হয়েছিল ততটুকু ফ্রিডমও আমি এনজয় করতে পারছিলাম না, কারণ যখন আমি জানলাম যে আই নিউ মাই পিপল আর নট ফ্রি, যে আমার জনগণ ফ্রি না, এটা যখন আমি জানতে পারলাম, তখন আমাকে যে ফ্রিডম দেওয়া হয়েছিল, যতটুকু দেওয়া হয়েছিল কেন, আমি সেটুকুও এনজয় করতে পারলাম না। ফ্রিডম ইজ ইনডিভাইজিবল, ফ্রিডম হচ্ছে কি, অবিভক্ত, হ্যাঁ, এটাকে ভাগ করা যায় না। দ্য চেইনস অফ অন এনি ওয়ান অফ মাই পিপল আর দ্য চেইন অন অল অফ দেম। হ্যাঁ, বলছে আমার জনগণের কোনো একজনের প্রতি যদি শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে যদি ফ্রিডম দেওয়া না হয়, তাহলে এটা আসলে শুধু তার উপরে না, এটা সকল মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। দ্য চেইনস অন অল অফ মাই পিপল আর দ্য চেইনস অন মি, অতএব আমার জনগণের উপরে দেওয়া শৃঙ্খল সেটা যেন আমার উপরেও হয়ে গেল। আমিও ফিল করলাম যে আমিও যদিও ফ্রি, কিন্তু এই ফ্রি আমাকে সম্পূর্ণ ফ্রিডম এনজয় করার মতো সুযোগ দিচ্ছে না, কারণ আমি জানছি আমার পাশের ভাই, আমার পাশের বোন, তারা স্বাধীন না। তাহলে আমি কেমন করে স্বাধীন থাকতে পারি? কি কথা বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার, কোনো সমস্যা আছে পর্যন্ত কোনোটাতে? না স্যার। কারো থাকলে একটু হ্যাঁ বলো। স্যার। না স্যার, নাই। কারো সমস্যা নাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলছে ইট ওয়াজ ডিউরিং দোজ লং অ্যান্ড লনলি ইয়ার্স, আর এটা ছিল সেই দীর্ঘ এবং একাকিত্বের বছর,
দ্যাট মাই হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল বিকাম আ হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ অল পিপল। হ্যাঁ, মানে আমার ওন পিপলের জায়গায় এখন হয়ে গেল কি ফ্রিডম অফ অল পিপল, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। শুধু আমি তখন আর ব্ল্যাকদের নিয়ে ভাবলাম না, আমি হোয়াইট ব্ল্যাক সহ সকল মানুষের জন্য ফ্রিডমের জন্য হাংরি হয়ে পড়লাম, ক্ষুধার্ত হয়ে পড়লাম। আমি যে শুধু আমার দেশের মানুষের জন্য ফ্রিডম চাচ্ছিলাম তা নয়, সারা বিশ্বের মানুষের জন্য আমি তখন ফ্রিডম চাওয়া শুরু করলাম। আমি বুঝতে শিখলাম যে শুধুমাত্র আমি যদি আমার নিজের স্বাধীনতার কথা ভাবি, যদি শুধু আমি আমার দেশের জনগণের স্বাধীনতার কথা ভাবি, তাহলে হবে না, তাহলে কেন্দ্রিক হয়ে পড়ে। তখন আমি সারা বিশ্বের I knew as well as I knew anything that the oppressor must be liberated just as surely as the oppressed। হ্যাঁ, যে যারা শুধু অপ্রেসার, তাই তো, তাদেরকেও স্বাধীন হতে হবে ঠিক যেমন করে অপ্রেসদের করতে হবে না। শুধু যারা অপ্রেস, যারা অত্যাচারিত হচ্ছে, তারা যে শুধু লিবারেটেড হলে হবে না। যারা অপ্রেসার, যারা নিজেরাই স্বাধীন না, তাই না? কারণ তারা কি করছে? কারণ তারা হয়তোবা সেই ইয়ার মতো বলা হচ্ছে যে তারা নিজেরাই হয়তোবা নিজের কাছে কি বন্দি, ঠিক ওই শুটিং অ্যান্ড এলিফেন্টের মতো, তাই না? যে জর্জ অরওয়েল কি করতে চাচ্ছে না, হাতিটাকে হত্যা করতে চাচ্ছে না। সে হয়তো স্বাধীন, সে চাইলেই হাতিটাকে হত্যা না করলেও পারত, কিন্তু সে কি পারবে বলো? সে কি আসলে স্বাধীন তার চিন্তাভাবনায়? না। হ্যাঁ, স্বাধীন না। কারণ কি, একজন অত্যাচারী হিসাবে সে কিন্তু নিজেও স্বাধীন না। তাই বলতেছে তাকেও লিবারেট হতে হবে, তাকেও স্বাধীন হতে হবে, যাতে সেও তার নিজের মতো কাজ করতে পারে। হ্যাঁ, যে আমি খুন করবো না তো করবো না, কিন্তু সে খুন করতে চাচ্ছে না, কিন্তু তাকে খুন করতে হচ্ছে। এটা কিন্তু আসল স্বাধীনতা নয়। তাই বলতেছে অপ্রেসদের সাথে সাথে একজন অপ্রেসারও স্বাধীন হওয়া উচিত। আ ম্যান হু টেক্স অ্যাওয়ে অ্যানাদার্স ম্যান ফ্রিডম ইজ আ প্রিজনার অফ হেট্রেড। অতএব যখন একজন ব্যক্তি অন্যের ফ্রিডম কেড়ে নেয়, সে আসলে তখন নিজেরই ঘৃণার কাছেই সে বন্দী। হি ইজ লকড বিহাইন্ড দ্য বার্স অফ প্রেজুডিস অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস। সে হচ্ছে কুসংস্কার বা হচ্ছে আত্মকেন্দ্রিকতার বার বা জেলখানায় লকড আপ হয়ে থাকে। আই এম নট ট্রুলি ফ্রি ইফ আই এম টেকিং অ্যাওয়ে সামওয়ান এলস ফ্রিডম। হ্যাঁ, আমি যদি অন্যের স্বাধীনতা কেড়ে নিই, তাহলে সত্যিকার অর্থে আমিও ফ্রি না। জাস্ট অ্যাজ শিওরলি আই এম নট ফ্রি হোয়েন মাই ফ্রিডম ইজ টেকেন ফ্রম মি। তাহলে আমার ফ্রিডম যখন কেড়ে নেওয়া হয়, আমি যেমন ফ্রি না, তেমনি যে কেড়ে নেয় সেও কিন্তু ফ্রি না, তাই না? দ্য অপ্রেস অ্যান্ড দ্য অপ্রেসার অ্যালাইক আর রোবড অফ দেয়ার হিউম্যানিটি। অতএব অত্যাচারিত যারা হয় এবং যারা অত্যাচারী, উভয়ে আসলে তাদের মানবিকতাকে নষ্ট করে, মানবিকতাকে হারিয়ে ফেলে। তারাও রোবড অফ দেয়ার হিউম্যানিটি। ঠিক আছে? তাহলে ওই সেই জর্জ অরওয়েলের কথা, নেলসন ম্যান্ডেলার কথা, সবার কথা একই না? গ্রেট মানুষ থিঙ্ক অ্যালাইক বলা হয়, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। তারা মনে করে সকলের স্বাধীনতা দরকার, সে হোয়াইট হোক, ব্ল্যাক হোক, স্লেভ হোক, তাই তো, সবার স্বাধীনতা দরকার, বিশেষ করে নিজের কাছে। হয়তো জেলখানায় নেই, কিন্তু সে তো নিজের মতো চলতে পারছে না, এটাই। তাই বলছে হোয়েন আই ওয়াকড আউট অফ প্রিজন দ্যাট ওয়াজ মাই প্যাশন। অতএব আমি যখন জেলখানা থেকে বার হলাম, এটাই ছিল আমার প্যাশন। কোনটা ছিল প্যাশন? টু লিবারেট দ্য অপ্রেস অ্যান্ড অপ্রেসার বোথ। তাই তো, অত্যাচারী এবং অত্যাচারিত উভয়কেই লিবারেট করাই ছিল আমার মিশন। সাম সে দ্যাট হ্যাজ নাও বিন অ্যাচিভড। অনেকে বলে থাকে যে সেটা অলরেডি আমরা অ্যাচিভ করেছি, সে উদ্দেশ্য আমরা অর্জন করেছি। বাট আই নো দ্যাট ইজ নট দ্য কেস। কিন্তু আমি জানি তো এখনও সবাই আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি। দ্য ট্রুথ ইজ দ্যাট উই আর নট ইয়েট ফ্রি। আমরা এখনও ফ্রি হই নাই, তাই তো। উই হ্যাভ, যেমন ওই যে আমরা নেলসন ইয়াতে পড়েছিলাম না, আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিংয়ে, সেও কি বলছে যে এখনও কি আমরা স্বাধীন হই নাই, নাকি? আমরাও কি, আমরা এখনো স্বাধীনতা পাই নাই, 100 বছর চলে গেছে। আব্রাহাম লিঙ্কন আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য যে ধরনের সংবিধান সংশোধন করা হয়েছে, এটা ওটা করা হয়েছে, আমরা কিন্তু তখনও সেইভাবে স্বাধীনতা পাচ্ছি না। তাই বলতেছে দ্য ট্রুথ ইজ দ্যাট উই আর নট ইয়েট ফ্রি, উই হ্যাভ মিয়ারলি অ্যাচিভড দ্য ফ্রিডম টু বি ফ্রি। আমরা শুধুমাত্র মুক্ত হওয়ার যে স্বাধীনতা সেটুকু পেয়েছি। দ্য রাইট টু বি নট টু বি অপ্রেসড, অত্যাচারিত না হওয়ার অধিকারটা আমরা পেয়েছি, কিন্তু আমরা এখনও পুরোপুরি স্বাধীনতা অর্জন করিনি। উই হ্যাভ নট টেকেন দ্য ফাইনাল স্টেপ অফ আওয়ার জার্নি। আমরা এখনও আমাদের যাত্রার শেষ স্টেপ এখনও আমরা নিতে পারিনি। বাট দ্য ফার্স্ট স্টেপ অন আ লঙ্গার অ্যান্ড ইভেন মোর ডিফিকাল্ট রোড, বরং আমরা
আরও বেশি কঠিন, তাই তো, রাস্তার যে লঙ্গার এবং ডিফিকাল্ট রোড, তার প্রথম পদক্ষেপ শুরু করলাম, তাই তো। আরও বেশি কঠিন পথ আমাদেরকে যেতে হবে, আরও দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। ফর টু বি ফ্রি ইজ নট মিয়ারলি টু কাস্ট অফ ওয়ান চেঞ্জ। শুধু স্বাধীনতা মানেই যে শুধু শৃঙ্খলা বা কোনো কিছু জেলখানা থেকে আটক থেকে মুক্ত হওয়া, এটাই কিন্তু সত্যিকার অর্থে ফ্রি না। বাট টু লিভ ইন আ ওয়ে দ্যাট রেসপেক্টস অ্যান্ড এনহ্যান্সেস দ্য ফ্রিডম অফ আদার্স। বরং যে ওয়েতে অন্যের প্রতি স্বাধীনতা, অন্যের প্রতি সম্মান বেড়ে যায়, সেটাই হচ্ছে আসলভাবে জীবনযাপন করা। শুধুমাত্র নিজে মুক্ত হওয়াটাই আসল জীবনযাপন করা নয়। দ্য ট্রু টেস্ট অফ আওয়ার ডিভোশন টু ফ্রিডম ইজ জাস্ট বিগিনিং। তাহলে স্বাধীনতার প্রতি আমাদের যে একাগ্রতা, আমাদের যে ভালোবাসা, তার সত্যিকারের টেস্ট এই তো শুরু হচ্ছে। কিভাবে আমরা স্বাধীনতাটা রক্ষা করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের সত্যিকারের টেস্ট, নাকি? সুতরাং আই হ্যাভ ওয়াকড দ্যাট লং রোড টু ফ্রিডম। হ্যাঁ, আমি পিছনের যে লং রোড, মানে ফ্রিডমের প্রতি যে লং রোড, সেটা আমি অলরেডি ওয়াক করেছি। আই হ্যাভ ট্রাইড নট টু ফল্টার। আমি পিছনে ফিরে যাওয়ার বা থেমে যাওয়ার চেষ্টা, মানে না থেমে যাওয়ার চেষ্টা করেছি, মানে আমি থামার চেষ্টা করিনি, আমি সবসময় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আই হ্যাভ মেড মিসস্টেপস অ্যালং দ্য ওয়ে। এবং এই পথে হাঁটতে গিয়ে আমি অনেক ভুলও করেছি। বাট আই হ্যাভ ডিসকভার্ড দ্য সিক্রেট। কিন্তু আমি স্বাধীনতার গোপনীয়তা, সেটাকে আমি আবিষ্কার করেছি আফটার ক্লাইম আ গ্রেট হিল। হ্যাঁ, বিশাল এক পাহাড়ে চড়ার মাধ্যমে আমি স্বাধীনতার সেই সিক্রেটটাকে ডিসকভার করেছি। এখানে হিল বলতে কি কোনো সত্যিকারের পাহাড় বোঝাচ্ছে, নাকি এই কঠিন কর্মযজ্ঞটাকে বোঝাচ্ছে মুক্ত হওয়ার? কোনটা? মেটাফরিক্যাল। হওয়ার যে বিষয়টা। হ্যাঁ, বলছে অনলি ফাইন্ডস দ্যাট দেয়ার আর ম্যানি মোর হিলস টু ক্লাইম। তাই তো, যে আমরা একটা বিষয় আবিষ্কার করেছি, সেটা হচ্ছে কি, যে একটা পাহাড় পার করলে আমাদেরকে সামনে আরও অনেক পাহাড় পেতে হয়, যে পাহাড়গুলোকেও ক্লাইম করতে হবে। তার মানে কি, একটা পাহাড় পার করেই মনে করলে হবে না জীবনটা মনে সহজ হয়ে গেছে, তা না। যত উপরে উঠবা তত বেশি তোমাকে আরও বেশি কষ্ট কঠিন করতে পথ হবে, সামনে কঠিন আছে। পরিস্থিতির সামনে যেতে হবে, তাই তো। আই হ্যাভ টেকেন আ মোমেন্ট হেয়ার টু রেস্ট। আমি হয়তো মাঝে মাঝে বসে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করেছি। টু স্টিল আ ভিউ অফ দ্য গ্লোরিয়াস ভিস্টা দ্যাট সারাউন্ডস মি। হয়তো পাহাড়ের চূড়ায় উঠে আমি আশেপাশের পরিবেশগুলো, তাই তো, গ্লোরিয়াস যে ভিস্টা মানে পরিবেশ, আশেপাশের পরিবেশগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করেছি। টু লুক ব্যাক অন দ্য ডিস্টেন্স আই হ্যাভ কাম। এবং পিছনে ফিরে দেখার চেষ্টা করেছি আমি কত দূর সামনে এগিয়ে গেছি। বাট আই ক্যান রেস্ট অনলি ফর এ মোমেন্ট। কিন্তু এই রেস্টটা আমি শুধু কিছুক্ষণের জন্য আমি নিতে পেরেছি। কারণ কি, ফর উইথ ফ্রিডম কামস রেসপন্সিবিলিটিস। কারণ স্বাধীনতার সাথে দায়িত্ব আসে। আই ডেয়ার নট লিঙ্গার। সে কারণেই আমি আর দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে সাহস করিনি। কারণ কি, ফর মাই ওয়াক ইজ নট ইয়েট এন্ডেড। কারণ আমার যাত্রা এখনো শেষ হয়নি। এই হচ্ছে কিসের যাত্রা এখনো শেষ হয়নি? স্বাধীনতা। দেশকে মুক্ত ব্ল্যাক করা, তাই এন্ড তো। হোয়াইটের যে হ্যাঁ, বৈষম্যটা দূর করার হ্যাঁ, যাত্রা। দেশকে মুক্ত করার মানে কি থেকে মুক্ত করা? দারিদ্রতা থেকে, তাই তো। হয়তোবা তারা রাজনৈতিক মুক্তি পেয়েছে, হ্যাঁ, যে আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছি, কিন্তু দেশকে কুশিক্ষা, অশিক্ষা, তাই তো, তারপরে হচ্ছে তোমার ক্ষুধা, দারিদ্রতা, এইগুলো থেকে মুক্ত করার জন্য যে স্বাধীনতা দরকার, সেটা হয়তো আমরা এখনো অর্জন করিনি। অথবা আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা এনজয় করতে পারবো কিনা আদৌ, নাকি আবার নতুন করে বিপদ আসবে, হ্যাঁ, তার জন্য যে সত্যিকারের স্বাধীনতা, সেটা এখনো আমরা অর্জন করতে পারিনি। অতএব এটাই বলছে তার লং ওয়াক। লং ওয়াক টু মানে বলছে যে লং ওয়াক টু, দীর্ঘ পথ। হ্যাঁ, সত্যিকারের স্বাধীনতা, নাকি ট্রু ফ্রিডম, সেটা এখন আমাদেরকে অর্জন করতে হবে। তা এই হচ্ছে মোটামুটি আমাদের লং ওয়াক টু ফ্রিডমের কথাটা। আচ্ছা, তো তোমাদের বই থেকে কি সামারি টামারি একটু পড়েছো? জি স্যার, ইন্ট্রোডাকশন সহ দুইটা পড়ছি। আচ্ছা, তাহলে এখন কাজ হবে, আমি এই শিটটা তো অলরেডি দিয়ে দিয়েছি, হয়তোবা তোমরা এই শিট থেকেও পড়ে নিবা, ঠিক আছে, এখানে কি কি বলা হয়েছে। কারণ এইটুকু না পড়লে এই কোশ্চেন আনসার, বিশেষ করে দুইটা প্যাসেজ রয়েছে, দুটা এসে রয়েছে, যে দুটো একটু কঠিন হবে। একটা হচ্ছে লেটার টু লর্ড চেমসফোর্ড এবং হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। এই দুটার ক্ষেত্রে কিন্তু প্যাসেজটা বা হচ্ছে কোশ্চেন আনসারটা একটু জটিল হয়, হ্যাঁ, কারণ বুঝে উঠতে তার জন্য প্যাসেজটা বারবার পড়বা। এবং বিশেষ করে আমি যে পিছনের যে কাজগুলো দিয়েছি বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা এই জাতীয় জিনিসগুলো একটু বেশি করে পড়বা। হ্যাঁ, দেখো এখানে তো টেক্সটটা দিয়েছি, সাথে এই যে এইখানে যে সকল কথাগুলো আমি দিয়েছি, হ্যাঁ,
এগুলো তার স্বাধীনতা, তার জীবন সম্পর্কে একটু ভালো করে একটু পড়বা এই জায়গাটা, তা না হলে একটু সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলো, তা না হলে আজকে আমরা একটা নতুন শর্ট স্টোরি শুরু করব, ঠিক আছে? যেহেতু আমাদের এখনো 1 ঘন্টার মতো সময় আছে। কারো কোনো সমস্যা আছে? স্যার শর্টের জন্য কোনটা শুরু করবেন? না স্যার, এটা সমস্যা নেই। হ্যাঁ, যেটা বাদ আছে প্রথম থেকে। লাঞ্ছন হয়েছে, গিফট অফ দ্য তিনটা মেজাই হয়েছে নাকি? বলবেন। অ্যারাবি হয়েছে? প্রথম আছে অ্যারাবিক। না স্যার, তাহলে আমরা পড়েছি অ্যারাবিক, গার্ডেন পার্সি আর এন্টিদেসি, দুটা, তিনটা বাকি আছে। লাঞ্ছন হয়েছে, গিফট অফ দ্য মেজাই হয়েছে, জি স্যার। ক্যাট ইন দ্য রেইন হয়েছে। জি স্যার। জি। আচ্ছা, তাহলে আমরা অ্যারাবে দিয়ে শুরু করব আজকে। হ্যাঁ, অ্যারাবি। আচ্ছা, তো দেখো যদি কারোর কোনো প্রবলেম থাকে একটু বলো। ক্লাসের উপস্থিতি তোমাদের আবার কমে যাচ্ছে, আবার একটু হুঙ্কার ঝাড়তে হবে। হ্যাঁ, আর হয়তো বা অনেকে হয়তো বা ক্লাস করতে চায় না, এটা বলা হয়েছে তোমাদের ইয়ার। তোমাদের তো আজকে চলতেছে কত নম্বর ক্লাস? এই মাসের নবম মাসের সেকেন্ড ক্লাস। তোমাদের ফি এর কথা কয় তারিখ পর্যন্ত বলা হয়েছে? মানে 20 ফেব্রুয়ারি, তাই তো? তোমরা কন্টিনিউয়াস না, এটা একটা সমস্যা। আচ্ছা, যাক, তো 20 তারিখ মতো বলা হয়েছে, আজকে হচ্ছে 23 তারিখ যেহেতু। তো আগামীকালকেই গুগল ক্লাসরুম থেকে সবাইকে রিমুভ করবো যথাযথভাবে যেমনটা করা হয়। আর যারা তোমরা নবম মাসের ফিটা দিয়ে ফেলেছো বা দিয়ে দিবা বা দিয়েছো কিনা সেটা আমরা মেসেজ দিব, আমি আবার যুক্ত করে দিব, ঠিক আছে? যেভাবে প্রত্যেকবারের মতো করা হয়। গেমস আর টয়লাইটটা শুরু করবেন একটু। কেন? স্যার টেস্ট এক্সাম তো 3 দিন পরে, একটু আইডিয়া পেতাম। ওটা 3 দিন পরে হলো তো আমি তো একদিনে শেষ করতে পারবো না। তোমার 3 দিন পরে লাভ আছে? বলো, ওটা তো আমি শেষ করতে না পারবো না। স্যার, তারপরে একটু আইডিয়া পেতাম। কারণ তাড়াহুড়ো করে তো শেষ করতে পারবো না আমি। আচ্ছা, সমস্যা নেই, ওটাই আমি করছি। আচ্ছা, তাহলে আমি এই ভিডিওটা বাদ দিয়ে দিলাম।